কোরআনের আয়োজন থেকে মানুষকে বঞ্চিত রাখার জন্য আমাদের মাওলানাদের, আমার আমির হামজা, আমার মামুনুল হক, আমার মাদানী সাহেবকে তারা জেলে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? গোটা পৃথিবীর তৌহিদি জনতার প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে শুধু বন্দী করেনি, দুনিয়ার বুক থেকে অত্যন্ত কৌশলে তাকে হত্যা করে বিদায় করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তারা চেয়েছিল আল্লাহর এই কোরআন থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখে ওই অন্ধকারে ডুবিয়ে রাখতে, যেই অন্ধকারের পথ হচ্ছে জাহান্নামের পথ, যেই অন্ধকারের পথ হচ্ছে আল্লাহর ওই দোজখের পথ, ওই পথে তারা আমাদেরকে নিতে যেতে চেয়েছিল। সেই মেহেরবান আল্লাহ তাআলা আমাদের প্রতি সদয় হয়েছেন, আমাদের প্রভু আমাদের প্রতি খুশি হয়েছেন, আমাদেরকে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত 16টি বছর আল্লাহর এই নির্দেশনা পালন করতে পারিনি, আল্লাহর কোরআন শুনতে পারিনি, আমাদেরকে আল্লাহর কোরআন শোনা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। তোমরা শোনো, সমাজে যারা কাফের, যারা আল্লাহদ্রোহী, আল্লাহকে বিশ্বাস করে না, ওরা মানুষকে বলে খবরদার তোমরা কোরআন শুনতে পারবে না, কোরআনের আলোচনা তোমরা শুনতে পারবে না, বরং যেখানেই কোরআনের আলোচনা শোনার আয়োজন করা হবে তা গন্ডগোল বাঁধিয়ে বন্ধ করে দাও, এই পন্থায় তোমরা তোমাদের গদি ঠিক রাখতে পারবে। প্রিয় ভাইরা, 16টি বছর আমরা ঠিক তাই দেখলাম। আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে না, আল্লাহ রাসূল খোদায় যাদের আস্থা নেই, এই মানুষগুলোকে 16টি বছর আমাদেরকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনে তাদের পরিচয় দেওয়া হয়েছে তারা কাফের। তাদের পরিচয় কি? তারা কাফের, যারা আল্লাহর কোরআন মানুষকে শুনতে দেয় না। কোরআনের আয়োজন থেকে মানুষকে বঞ্চিত রাখার জন্য আমাদের মাওলানাদের, আমার আমির হামজা, আমার মামুনুল হক, আমার মাদানী সাহেবকে তারা জেলে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? গোটা পৃথিবীর তৌহিদি জনতার প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে শুধু বন্দী করেনি, দুনিয়ার বুক থেকে অত্যন্ত কৌশলে তাকে হত্যা করে বিদায় করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তারা চেয়েছিল আল্লাহর এই কোরআন থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখে ওই অন্ধকারে ডুবিয়ে রাখতে, যেই অন্ধকারের পথ হচ্ছে জাহান্নামের পথ, যেই অন্ধকারের পথ হচ্ছে আল্লাহর ওই দোজখের পথ, ওই পথে তারা আমাদেরকে নিতে যেতে চেয়েছিল। সেই মেহেরবান আল্লাহ তাআলা আমাদের প্রতি সদয় হয়েছেন, আমাদের প্রভু আমাদের প্রতি খুশি হয়েছেন, আমাদেরকে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শেষ করছি এই কথা বলে, সম্মানিত ভাইরা, যেই আল্লাহ তাআলা কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন, যেই আল্লাহ তাআলা কোরআন শুনে আমাদেরকে সিক্ত করছেন, সেই আল্লাহর বান্দাদের প্রতি কোরআনের আহ্বান হলো, আল্লাহর এই জমিন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 95% মুসলমানের বাংলাদেশে আল্লাহর এই কোরআনের সমাজ কায়েম করতে হবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা কি রাজি আছেন? আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে, শুধু কোরআন শোনাই নয়, কোরআনের তাফসীর মাহফিল বাস্তবায়নই নয়, বরং গোটা বাংলাদেশকে একটি কোরআনের সমাজ আমাদেরকে বানাতে হবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা, অত্র এলাকার ইংলিশ কেয়ার হোম এবং ছাত্র সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম সম্মানীয় শ্রদ্ধেয় প্রধান তাফসীর কারক
আমাদের কুষ্টিয়া জেলার গৌরব এবং অহংকার। দেশ এবং প্রবাসে তিনি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন। আমাদের প্রিয় মুফতি মাওলানা আমির হামজা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক, কুষ্টিয়া কুমারখালীর কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী সহ অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত তাওহীদি জনতা, আমি আপনাদের সাথে করে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 16টি বছর পরে বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয় এবং অন্তরের বাসনা, সুপ্ত লালনা যা তারা এতদিন চরিতার্থ করতে পারেনি, অর্থাৎ আল্লাহর কোরআন শোনার থেকে যাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল, সেই বঞ্চিত কোরআন পাগল, কোরআন প্রেমিক মানুষেরা আজকে কোরআন শোনার সুযোগ পেয়েছে। মহান আল্লাহ তাআলা বিনা বাধায় কোরআন বোঝার বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আপনাদের সবাইকে সাথে করে নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সালাত ও সালাম পেশ করছি বিশ্বনবী, বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে বিশ্ব মানবতাকে একটি শাশ্বত সুন্দর একটি কল্যাণময় রাস্তা প্রদর্শন করেছেন। সম্মানিত ভাইরা, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আয়োজক কমিটিকে, যারা নানা প্রতিকূলতার মধ্যেও কোরআনে কারীম শোনার জন্য এত সুন্দর একটি আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনকে কবুল করুন। প্রিয় ভাইরা, আমার কথা নয়, প্রধান আলোচক আমাদের সম্মানিত মেহমান এসে গেছেন, তিনি কথা বলবেন। আমি শুধুমাত্র এই কথাটুকু আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যখন কোরআনের তেলাওয়াত করা হয় তখন তোমরা কোরআনের তেলাওয়াত মনোযোগ সহকারে শোনো এবং তার মধ্যে মনোনিবেশ করো, এতেই তোমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনতে বললেন, কোরআন শোনাতে বললেন, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে মনোযোগ সহকারে শোনার জন্য নির্দেশনা দিলেন। কিন্তু আমরা বিগত 16টি বছর আল্লাহর এই নির্দেশনা পালন করতে পারিনি, আল্লাহর কোরআন শুনতে পারিনি। আমাদেরকে আল্লাহর কোরআন শোনা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। তোমরা শোনো, সমাজে যারা কাফের, যারা আল্লাহদ্রোহী, আল্লাহকে বিশ্বাস করে না, ওরা মানুষকে বলে খবরদার তোমরা কোরআন শুনতে পারবে না, কোরআনের আলোচনা তোমরা শুনতে পারবে না, বরং যেখানেই কোরআনের আলোচনা শোনার আয়োজন করা হবে তা গন্ডগোল বাঁধিয়ে বন্ধ করে দাও। এই পন্থায় তোমরা তোমাদের গদি ঠিক রাখতে পারবে। প্রিয় ভাইরা, 16টি বছর আমরা ঠিক তাই দেখলাম। আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে না, আল্লাহ রাসূল খোদায় যাদের আস্থা নেই, এই মানুষগুলোকে 16টি বছর আমাদেরকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনে তাদের পরিচয় দেওয়া হয়েছে তারা কাফের। তাদের পরিচয় কি? তারা কাফের, যারা আল্লাহর কোরআন মানুষকে শুনতে দেয় না। কোরআনের আয়োজন থেকে মানুষকে বঞ্চিত রাখার জন্য আমাদের মাওলানাদের, আমার আমির হামজা, আমার মামুনুল হক, আমার মাদানী সাহেবকে তারা জেলে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? গোটা পৃথিবীর তাওহীদি জনতার প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে শুধু বন্দী করেনি,
দুনিয়ার বুক থেকে অত্যন্ত কৌশলে তাকে হত্যা করে বিদায় করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তারা চেয়েছিল আল্লাহর এই কোরআন থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখে ওই অন্ধকারে ডুবিয়ে রাখতে, যেই অন্ধকারের পথ হচ্ছে জাহান্নামের পথ, যেই অন্ধকারের পথ হচ্ছে আল্লাহর ওই দোজখের পথ, ওই পথে তারা আমাদেরকে নিতে যেতে চেয়েছিল। সেই মেহেরবান আল্লাহ তাআলা আমাদের প্রতি সদয় হয়েছেন, আমাদের প্রভু আমাদের প্রতি খুশি হয়েছেন, আমাদেরকে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শেষ করছি এই কথা বলে, সম্মানিত ভাইরা, যেই আল্লাহ তাআলা কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন, যেই আল্লাহ তাআলা কোরআন শুনে আমাদেরকে সিক্ত করছেন, সেই আল্লাহর বান্দাদের প্রতি কোরআনের আহ্বান হলো, আল্লাহর এই জমিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯৫% মুসলমানের বাংলাদেশে আল্লাহর এই কোরআনের সমাজ কায়েম করতে হবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা কি রাজি আছেন? আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে, শুধু কোরআন শোনাই নয়, কোরআনের তাফসীর মাহফিল বাস্তবায়নই নয়, বরং গোটা বাংলাদেশকে একটি কোরআনের সমাজ আমাদেরকে বানাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে, আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করে, এখন আমরা মূল আমাদের মেহমানের কাছ থেকে কোরআনের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।